ওরে বাপরে, এ তুই কি করলি রে? ওরে বাপরে, তুই তো সত্যি সত্যি আমার লেজ কেটে দিলি রে। আজকের গল্প লেজকাটা সিংহ। পক্কিপুর গ্রামে এক সুন্দর সকালে টুনি বাসায় বসে নিজের মনের আনন্দে গান করছে। টুনি আমার নাম, খাই শুধু জাম, নাচ করি গান করি, কেউ দেয় না তারই দাম। নাহি বা কেউ দাম দিল, আমি বাবা নিজের গান করি তো। আমার গান করতে খুব ভালো লাগে, এ দিং তা দিং না। এইদিকে সিংহ মামা সকাল সকাল তার শিকারের জন্য এক হরিণকে দাবা করেছে। হরিণ ছুটতে ছুটতে টুনিকে দেখতে পেয়ে টুনির কাছে আসলো। আরে টুনি বাঁচাও, আমায় বাঁচাও। আরে থামো থামো থামো, এমন কি হয়েছে বাবু? এত কেঁদো কেঁদো বলে চেঁচাচ্ছ কেন? আমায় এক সিংহ শিকারের জন্য তাড়া করেছে, তুমি আমায় বাঁচাও টুনি। কে সিংহ? আরে ও তো সিংহ মামা। এই বলে টুনি আবারও গান গাইতে শুরু করলো। সিংহ এলো, উই মা উফ উফ, কি গাইলাম! দাও দাও হাততালি দাও, হাততালি দাও। না না, আমার হাততালি দিতে ইচ্ছে করছে না। তুমি তো হলে ছোট্ট হরিণ, দাও তো শুধু হামা। আসছে তেরে দেখো ওই বিশাল সিংহ মামা, হা হা হা। এ কি তুমি হাসছো? তোমার সিংহকে ভয় লাগে না? এমন সময় সিংহ এসে হাজির হলো। কি রে হরিণ, এবার তুই কোথায় যাবি? আমার হাত থেকে বাঁচাবে কে? তোকে দেখি এবার। আমায় মেরো না টুনি, বাঁচাও আমায়। হা হা হা, এই বাচ্চা কোকা টুনিটা নাকি তোকে বাঁচাবে, তাও আবার আমার হাত থেকে। হা হা হা, হাসালি বটে। ঠিক এমন সময় টুনি বলে উঠলো। আরে ও সিংহ মামা, তুমি কি ভাবছো আমি এখনো খোকা? এমনও মজা দেখাবো তুমি বনে যাবে বোকা। হা 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 হা, 5 ইঞ্চি পাখি আবার 10 ইঞ্চি বচন। হা 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 হা, হাসি থামাতে পারছি না রে, যত সব। আরে এই হরিণ, আজ তো তুই আমার খাবার হবি, তাই নিজে থেকে আমার কাছে চলে আয়, নইলে এমন ট্যাংটা কামড়াবো যে পেকাটির মতো মরমর করবে। আরে ও টুনি, গান পরে করবে গো, আগে একটা কিছু উপায় বের করো। আর এমন সময় টুনি একটা উপায় বের করলো। সে বলল, আচ্ছা সিংহ মামা, তুমি তো বনের রাজা, তোমায় আমি একটি কথা বলবো, তোমায় না থেমে সেই কথাটি 5 বার বলতে হবে। সেই কথাটি বলতে পারলেই এই হরিণ তোমার। এই টুনি, তুমি এসব কি বলছো? তোর মুখে বড্ড বড় বড় কথা, এই হরিণটাকে উদ্ধার করার আগেই ভাবছি তোকে আস্ত গিলে খাবো। সে খাও, খাবে, আগে বলে দেখাও। আর হ্যাঁ, আর যদি না পারো তাহলে তোমার লেজটি আমার। না তুই ওই হরিণ পাবি, আর না আমার এই লেজ। আর এই তুই কে রে? একটা বাচ্চা পাখি কোথাকার, আবার আমায় নাকি তোর কথা শুনতে হবে। হুম। এই শুনে টুনি তার বাসা থেকে একটা ইঞ্জেকশন বের করলো। উত্তর দাও, নইলে এটা পুড়ে দেব। আরে এ তো ইঞ্জেকশন, এতে আমার খুব ভয় লাগে। না 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 না, তুই কি বলছিস বল বাপ। আসলে তো এবার সোজা রাস্তায়। আচ্ছা বলো এবার আমি যা বলছি। পাখি পাকা পেঁপে খায়। বলো বলো বলো, এবার গনে গনে 5 বার বলতে হবে। আর হ্যাঁ, ভুল বলা যাবে না কিন্তু। এটা শুনে সিংহ বয়ে ওটাই বলতে শুরু করলো। পাখি পাকা পেঁপে খায়। আরে তাড়াতাড়ি বলো। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাপা পেকে খায়। আরে 5 বাজ গেছে গেছে গেছে, পাখি পাপা পেকে খায় বলেছে। হয়েছে রে হয়েছে, সিংহ মামা ফেসেছে। আজকে তো তোমার লেজ আমি কেটেই ছাড়বো। আরে বাপরে, না রে না রে না, ছেড়ে দে রে আমায়। এরপরই টুনি একটা কাঁচি দিয়ে সিংহ লেজ কেটে দিল। আর সিংহ ভয়ে আর যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। ওরে বাপরে টুনি, এ তুই কি করলি রে? আমি হলাম গিয়ে বনের রাজা, শেষে কিনা তুই আমার লেজটাই কেটে দিলি। ওরে বাপরে, আমি তো মরে গেলাম রে। ওরে বাপরে, কি করে আমি জঙ্গলে সবাইকে মুখ দেখাবো রে? ওরে বাপরে, আমাকে কেউ বাঁচা রে, আমাকে কেউ বাঁচা। এরপর সিংহ লজ্জা আর যন্ত্রণায় সেখান থেকে ছুটতে পালালো। ওই হরিণ, তুমি কি ভেবেছিলে আমি একটি আস্ত পাগল? বলো এবার কি মনে হয়, আমি কি সত্যি সত্যি ছাগল? না গো না, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আজকের মতো আসি গো বন্ধুরা। আর হ্যাঁ, এইরকম আরো মজার মজার গল্প শুনতে দেখতে আমাদের MN কার্টুন টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু।